গুরু পূর্ণিমা। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। এই পূর্ণিমা তিথি গুরু এবং শিষ্যের মধ্যে পবিত্র বন্ধন এবং ভক্তির প্রতীক হিসেবে মানা হয়। প্রাচীন শাস্ত্র অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমার পুণ্যতিথিতে মুনি পরাশর এবং মাতা সত্যবতীর পুত্র মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। মহর্ষি বেদব্যাস অখণ্ড বেদকে 4 ভাগে বিভক্ত করে সম্পাদনা করেছিলেন। মহর্ষি বেদব্যাসকে মহাগুরু মেনে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু আরাধনার তিথি হিসেবে মানা হয়। এই পূর্ণিমা তাই ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। আবার পৌরাণিক কাহিনী অনুসারে দেবাদিদেব মহাদেব আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেছিলেন। এছাড়া সমস্ত দেবতারা এই তিথিতে ভগবান মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেছিলেন। তাই ভগবান শিবকে আদি গুরু মানা হয় এবং এই তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালন করা হয়। পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। ভগবান গৌতম বুদ্ধ বোধিজ্ঞান লাভের পর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সারনাথে সর্বপ্রথম তাঁর 5 জন শিষ্যকে মহা উপদেশ দান করেছিলেন। জৈন ধর্মের 24তম এবং সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর কৈবল্য প্রাপ্তির পর এই পূর্ণিমা তিথিতে শিষ্য ইন্দ্রভূতি গৌতমকে তাঁর শিষ্য করেছিলেন এবং নিজেই গুরু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। গু শব্দের অর্থ হল অন্ধকার এবং রু শব্দের অর্থ হল দূর করা। গুরু বলতে বোঝায় যিনি অন্ধকার বা অজ্ঞতা দূর করেন। তাই আক্ষরিক অর্থে গুরু হলেন যিনি আমাদের জীবন থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন, আমাদের জ্ঞানী করেন এবং আমাদের জীবন ও মনে ইতিবাচকতা আনেন। ভারতীয় সংস্কৃতিতে ঈশ্বরের পরে একজন গুরুর স্থান। তিনি হলেন সমাজ গঠন প্রক্রিয়ার এক অবিচ্ছেদ্য অংশ। প্রাচীন বৈদিক শাস্ত্রে একজন গুরু বা শিক্ষককে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অর্থাৎ, হে শিক্ষক, তুমি দেবতাদের সমতুল্য, তুমি ভগবান বিষ্ণু এবং তুমি ভগবান শিব, দেবতাদের দেবতা। হে শিক্ষক, তুমি পরম সত্তা আর তুমি আমার কাছে ভগবান ব্রহ্মা। তাই হে শ্রদ্ধেয় শিক্ষক, আমি তোমার সামনে প্রণাম করছি। 2025 সালের গুরু পূর্ণিমা তিথি শুরু হবে 10ই জুলাই রাত 1:36 এবং শেষ হবে 11ই জুলাই রাত্রি 2:06। গুরু পূর্ণিমা পালিত হবে 10ই জুলাই। গুরু পূর্ণিমা পালনের সেভাবে কোনো আলাদা নিয়ম নেই, তবে ভগবান এবং গুরুদেবের উদ্দেশ্যে ফুল,
অর্ঘ্য এবং নিরামিষ ভোগ নিবেদন করা হয়। এই দিন সাত্ত্বিক খাবার খাওয়া উচিত, নেশার জিনিস পরিহার করা উচিত, মিথ্যা কথা বা কাহাকেও বাজে কথা বলা উচিত নয়। নিষ্ঠা ভরে এই দিনটি পালন করলে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং সফলতার রাস্তা খুলে যায়। কথিত আছে, গুরুকে নির্বাচন করতে হয় না, গুরুই তাঁর শিষ্যকে বেছে নেন। জীবনে যা কিছু সুখ, সমৃদ্ধি, জ্ঞান, বিচক্ষণতা, সহনশীলতা সবই গুরুর কৃপায় প্রাপ্তি। গুরুর থেকে প্রাপ্ত শিক্ষা আমাদের জ্ঞানবান করে তোলে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, গুরু হলো ঘটক, যিনি ভগবানের সঙ্গে ভক্তের যোগ ঘটিয়ে দেন। যে দক্ষ ব্যক্তির কাছে দীক্ষা গ্রহণের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোয় আসার ঠিকানা পায় বা পথ দেখতে পায়, তিনিই গুরু। তাই গুরু হলেন আধ্যাত্মিক পথের দিশারি। গুরু শিষ্যকে জাগতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উন্নীত করে পরম সত্যস্বরূপ ঈশ্বরের সাক্ষাৎ ঘটিয়ে দেন।